কৈশোরের মন এবং অলীক স্বপ্নের মানসিকতা। এইচএস পরীক্ষার পর একজন ছাত্র বা ছাত্রীর জীবনে এক অদ্ভুত মানসিক পরিবর্তন ঘটে। এই সময় মানুষ একদিকে নিজেকে বড় মনে করতে শুরু করে, অন্যদিকে জীবনের বাস্তব অভিজ্ঞতা এখনও খুব সীমিত থাকে। এই দুই অবস্থার সংঘর্ষ থেকেই জন্ম নেয় অলীক স্বপ্নের জগৎ। একজন ছাত্র ভাবে, আমার জীবন অন্যরকম হবে, কিন্তু সে এখনও বুঝতে পারে না যে জীবন শুধু স্বপ্ন দিয়ে তৈরি হয় না। জীবন তৈরি হয় অভ্যাস, পরিশ্রম, দক্ষতা, ধৈর্য এবং দীর্ঘমেয়াদী শৃঙ্খলা দিয়ে। সমস্যা শুরু হয় তখন যখন ছাত্র নিজের বাস্তবতা না দেখে বাইরের পৃথিবীর গ্ল্যামার দেখে। সে দেখে কেউ ইঞ্জিনিয়ারিং করে বড় চাকরি পেয়েছে, কেউ মেডিকেল পড়ে প্রতিষ্ঠিত হয়েছে, কেউ সোশ্যাল মিডিয়ায় হাই স্যালারি নিয়ে কথা বলছে। এই সব দৃশ্য তার মনে এক ধরনের কল্পনার নেশা তৈরি করে। এই নেশা ধীরে ধীরে বাস্তব বিচার ক্ষমতাকে দুর্বল করে দেয়। সেলফ কন্ট্রোলের প্রথম ধাপ হল নিজেকে প্রশ্ন করা, আমি কি বাস্তবতা দেখে সিদ্ধান্ত নিচ্ছি নাকি কল্পনার প্রভাবে? বন্ধুর প্রভাব, সাইকোলজিক্যাল হার্ড মেন্টালিটি। মানুষ স্বাভাবিকভাবেই সামাজিক প্রাণী। বিশেষ করে কৈশোরে বন্ধুর প্রভাব অত্যন্ত শক্তিশালী। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় হার্ড মেন্টালিটি, অর্থাৎ সবাই যেদিকে যাচ্ছে আমিও সেদিকে যাব। এইচএসের পরে এই মানসিকতা সবচেয়ে বেশি দেখা যায়। বন্ধু যদি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয় তাহলে আমিও ইঞ্জিনিয়ারিং, বন্ধু যদি নিট ড্রপ দেয় তাহলে আমিও ড্রপ। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় কেউ ভাবে না। বন্ধুর ক্ষমতা আপনার মতো নয়, বন্ধুর ডিসিপ্লিন আপনার মতো নয়, বন্ধুর মানসিক সহনশীলতাও নয়। যখন মানুষ বন্ধুর সিদ্ধান্ত কপি করে তখন সে নিজের জীবনকে অন্যের ছাঁচে ঢালতে চেষ্টা করে। এই প্রক্রিয়ায় ধীরে ধীরে তার নিজের স্বকীয়তা হারিয়ে যায়। সেলফ কন্ট্রোলের একটি গুরুত্বপূর্ণ ধাপ হল নিজের সিদ্ধান্তকে বন্ধুত্বের প্রভাব থেকে আলাদা করা। অন্যের সাফল্যের প্রভাব। আমাদের সমাজে একটি অদ্ভুত প্রবণতা আছে। কেউ যখন কোনো বড় সাফল্য পায় তখন মানুষ সেই পথকে একটি নিশ্চিত পথ মনে করতে শুরু করে। ধরুন কোনো এলাকায় একজন ছাত্র আইএএস হল, তারপর হঠাৎ সেই এলাকায় শত শত ছাত্র আইএএস প্রিপারেশন শুরু করল। কিন্তু তারা কেউ ভাবল না আইএএস পরীক্ষায় সাফল্যের হার কত। এই মানসিকতাকে মনোবিজ্ঞানে বলা হয় সোশ্যাল প্রুফ বায়াস, অর্থাৎ অন্য কেউ সফল হয়েছে মানেই সেই পথ সবার জন্য সঠিক। বাস্তবতা হল প্রত্যেক মানুষের পথ আলাদা। সেলফ রেকটিফিকেশন শুরু হয় তখনই যখন মানুষ অন্যের সাফল্যকে অনুপ্রেরণা হিসেবে দেখে, কিন্তু অন্ধ অনুকরণ করে না। রিলস, শর্টস এবং কৃত্রিম বাস্তবতা। আজকের ছাত্রদের মানসিকতা গঠনে সোশ্যাল মিডিয়া বিশাল ভূমিকা রাখছে। রিলস এবং শর্টস মানুষের মনকে দ্রুত প্রভাবিত করে। 30 সেকেন্ডের একটি ভিডিওতে দেখানো হয় ইঞ্জিনিয়ারিং ইকুয়াল টু 40 LPA জব, এই কোর্স করলে বিদেশে চাকরি। এই ভিডিওগুলো ছাত্রদের মনে ইনস্ট্যান্ট সাকসেস ইলিউশন তৈরি করে। কিন্তু বাস্তবতা হল এই ভিডিওগুলো সম্পূর্ণ গল্প বলে না। সেখানে বলা হয় না কতজন ব্যর্থ হয়, কতজন মাঝপথে কোর্স পরিবর্তন করে, কতজন মানসিক চাপে পড়ে। সেলফ কন্ট্রোলের একটি গুরুত্বপূর্ণ ধাপ হল ইনফরমেশনকে যাচাই করা। কলেজ অ্যাডভার্টাইজমেন্ট ট্র্যাপ। অনেক প্রাইভেট কলেজ অ্যাডমিশন সিজনে অ্যাগ্রেসিভ মার্কেটিং শুরু করে। স্কুল গেট, টিউশন সেন্টার, সোশ্যাল মিডিয়া সব জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট দেখা যায়। এই অ্যাডভার্টাইজমেন্টের সব কিছু পারফেক্ট দেখানো হয়। 100% প্লেসমেন্ট, হাই স্যালারি, মডার্ন ক্যাম্পাস। কিন্তু বাস্তবতা অনেক সময় আলাদা হয়। অনেক ছাত্র এই মার্কেটিং দেখে কোর্স নির্বাচন করে, পরে বুঝতে পারে বাস্তবতা অন্যরকম। সেলফ কন্ট্রোলের একটি গুরুত্বপূর্ণ অংশ হল মার্কেটিং এবং রিয়ালিটির পার্থক্য বোঝা। মোটিভেশনাল স্পিচের ভুল ব্যাখ্যা। মোটিভেশনাল স্পিচ মানুষের মধ্যে শক্তি জাগায়, কিন্তু অনেক সময় মানুষ সেই স্পিচকে ভুলভাবে ব্যাখ্যা করে। মোটিভেটর বলে ড্রিম বিগ, কিন্তু অনেক ছাত্র এটাকে ভাবে যে কোনো স্বপ্ন দেখলেই সফল হব। বাস্তবে ড্রিমের সাথে স্ট্র্যাটেজি দরকার।
সেলফ কন্ট্রোল মানে শুধু উৎসাহ নয়, বাস্তব বোঝার ক্ষমতা, নিজের একাডেমিক ট্র্যাক রেকর্ড বিশ্লেষণ। একজন ছাত্র যদি নিজের গত 5 বছরের একাডেমিক পারফরম্যান্স বিশ্লেষণ করে, তাহলে অনেক বাস্তব তথ্য সামনে আসে। সে বুঝতে পারে কোন বিষয়গুলোতে সে শক্তিশালী, কোন বিষয়গুলোতে দুর্বল। এই বিশ্লেষণ ক্যারিয়ার ডিসিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ক্যারিয়ার শুধু ইন্টারেস্ট দিয়ে নয়, কম্পিটেন্স দিয়েও নির্ধারিত হয়। স্কিল অ্যাওয়ারনেস। অনেক ছাত্র নিজের স্কিল সম্পর্কে সচেতন নয়। কেউ অ্যানালিটিক্যাল স্কিলে ভালো, কেউ কমিউনিকেশনে ভালো, কেউ টেকনিক্যাল স্কিলে ভালো। যখন ছাত্র নিজের স্কিল চিনতে পারে না, তখন সে ভুল ক্যারিয়ার পাথে চলে যায়। সেলফ রেকটিফিকেশনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হল নিজের স্কিল ম্যাপ তৈরি করা। ব্যর্থতা এবং আত্মসমালোচনা। অনেক ছাত্র নিজের ব্যর্থতা নিয়ে ভাবতে চায় না, কিন্তু ব্যর্থতা বিশ্লেষণ না করলে মানুষ একই ভুল বারবার করে। নিজেকে প্রশ্ন করা দরকার, আমি কোথায় ভুল করেছি, কেন সেই ভুল করেছি, ভবিষ্যতে কিভাবে সেই ভুল এড়ানো যায়। এই আত্মসমালোচনা মানুষকে পরিণত করে। সেলফ রেকটিফিকেশন, নতুন পথের শুরু। জীবনে সবচেয়ে শক্তিশালী মানুষ সেই নয় যে কখনো ভুল করে না। সবচেয়ে শক্তিশালী